আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে ভিডিওটা করতাম না, তবে একটা জিনিস ভাববা ভিডিওটা করতে হইলো যে কি যে আমাদের ইসলাম ধর্মে দুইটা মূল ফ্যাক্ট বর্তমানে যে দুইটা আছে, দল আছে, বড় দল, যে সুন্নি আর শিয়া। আচ্ছা, সুন্নি আছে আনুমানিক 85%। এই ফুল মুসলিম বিশ্বের 1.8 বিলিয়নের মধ্যে 85%, আর সুন্নিস অ্যান্ড 15% অ্যাপ্রক্সিমেটলি 15% আর শিয়া। আচ্ছা, আর এই দুইটার সংঘাত কিন্তু শুরু থেকেই, যে আদিকাল থেকে এই দুইটার সংঘাত, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকেই যে এই কনফ্লিক্টটা শুরু হয়। আহলে বায়াত আর এই আপনাদের এই এই কি বলে এগুলা, ওই আহলে বায়াত আর সাহাবি যেগুলার বানাইছে হুজুরা সাহাবি আর কি। আমি খেলাফের আসাদের কথা বলতেছি না, পরবর্তী যারা আসছে উম্মাদ খেলাফতের সময় এই যে সাহাবি যাদেরকে নামকরণ করা হয়েছে, অথচ কোরআন অনুযায়ী তারা কি আসলে সাহাবি কিনা তা বিবেচ্য বিষয় না। আসলে আল্লাপাক কোরআনের সাহাবিদের ডেফিনেশন দেওয়া দিছে যে আল্লাপাক কাদের উপরে রাজি এবং খুশি, আল্লাহ কিন্তু ডেফিনেশন দেওয়া দিছে। আর কিন্তু এই মোল্লারা এরা মানে এই এই যারা ধর্ম ব্যবসায়ী আছে, আলেম নামে জালেম আছে, ওরা এরা মানে যে কি যে নবীজির যে দেখছে সে সব, কিন্তু কোরআনে কিন্তু এরকম নেই। কোরআনের ডেফিনেশন আলাদা। সাহাবি যারা মক্কা বিজয়ের সময় ছিল তারা সাহাবি, বা যারা হিজরত করছে তারা সাহাবি, তাদের উপরে আল্লাহ রাজি এবং খুশি। কিন্তু সবার উপরে যে রাজি খুশি সবাই সাহাবি তা কিন্তু না। আল্লাহ কিন্তু এটা বলে না যে আমি সবার উপরে রাজি এবং খুশি। আল্লাহ একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে এই ক্রাইটেরিয়ার ভিতরে যারা ছিল তাদের উপরে আমি রাজি, তাদের উপরে আমি খুশি। তো ওই হিসাবে করতে গেলে উমাদ খেলাফতের সবাইরই প্রায় উমাদ খেলাফতের সৃষ্টিকে তারা বলে যে এটা সাহাবিদের সৃষ্টি উমাদ খেলাফত, যেটা আসলে সাহাবি কিনা তা একবার বিবেচ্য আনার দরকার। তো যাই হোক, সেটা বাদ। কে সঠিক, সিয়া সঠিক না সুন্নি সঠিক? সিয়া সঠিক না সুন্নি সঠিক? কোরআনের আলোকে, হাদিসের আলোকে, যদিও আলে হাদিসরা এই মানে না, এই কোরআন মানে না, হাদিস মানে। যাই হোক, হাদিস মানে ভালো কথা। মানে 90% বানানো, 80% বানানো হাদিস। হাদিস আছে, সত্য আছে, হাদিসে কুচ্ছে এগুলা এলহাম আইছে নবীজির উপরে, এগুলা এগুলা মিথ্যা না। যেগুলা এলহাম আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এগুলা বলা যায় যে হাদিস। কিন্তু ঢালাওভাবে সব হাদিস তা কিন্তু না, যে মিথ্যা হাদিস। এটা লেখা হয়েছে 200 বছর পর, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক না, কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক না, সেটার আপনার হাদিস বলতে পারবেন, ওটা মিথ্যা হিসাবে গণ্য হবে। কারণ আমাদের মানদণ্ড হচ্ছে কোরআন, হাদিস নয়। হ্যাঁ, নবীজির কথা মানতে হবে, এটা ফরজ, কিন্তু যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক ওটা ভাববেন যেটা নবীজি কোনোদিন করেনি। কারণ আল্লাহবাক বলছে যে নবী যা করে তা কোরআন বিরুদ্ধে হইতে পারে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে রাখছে যে নবীজি কোরআন বিরুদ্ধে কোনো কাজ করে না। হাদিস হাতাইলে দেওয়া যে অসংখ্য কোরআন বিরোধী কাজ সাহাবিরা করছে, নবীজির নামে মিথ্যা অপবাদ দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে গেলাম না, আরেক জায়গায় আরেক সময় আলোচনা হইব না, বকবক হইব না, সমস্যা নাই। তবে আচ্ছা, এখন মূল কথা রয়েছে কে সঠিক, শিয়া সঠিক নাকি সুন্নি সঠিক, বা যেটা ওহাবি মতবাদ। সুন্নি তো না, এটা ওহাবি বলা যায়, ওহাবি মতবাদ, আব্দুল্লাহ নজদির মতবাদ। সঠিক কে, এই ডিফিনেশন যদি বলা যায়, এই সাবজেক্ট যদি বলা যায়, তাহলে বলতে হয় যে সিয়াসত্তের হাদিস মতো, সিয়াসত্তের হাদিস মতে শিয়ারা সঠিক, সুন্নিরা ভুল। জি, সহিসিত্তে হাদিস মতো শিয়ারা সঠিক, সুন্নিরা ভুল। কারণ কোরআনে বলছে আহলে বাইতকে আল্লাহ পাক ও পবিত্র করতে চাই। আরেক জায়গায় বলছে আল্লাহ পাক, যে সূরার নাম মনে হইতেছে না, আর যে জায়গায় বলছে আহলে বাইতকে আল্লাহ পাক ও পবিত্র করতে চাই, এই আয়াতটা হইতেছে সূরা 30 পারার 33 নম্বর আয়াত, সম্ভবত 30 পারার 33 নম্বর আয়াত, যে আমি আহলে বাইতকে পাক ও পবিত্র করতে চাই। এবং আরেক জায়গায় আল্লাহ বলছে, কি জানি সূরা, আমার 23 নম্বর আয়াত, কি সূরা 23 নম্বর আয়াত জানি,
আচ্ছা মনে হইতেছে না, বাই করে দেন। কি সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যে নবী বলে দাও আমি তোমাদের কাছে কিছুই চাই না দাওয়াতের বিনিময়ে আমার আত্মীয়র আর ভালোবাসা ছাড়া, আমার নিকট আত্মীয়দের ভালোবাসা ছাড়া। মানে কুরবাদের ভালোবাসতে হবে। আমার কুরবাদেরকে তোমরা ভালোবাসছো। এখন এই যদি সই মুসলিমে যান যে কি যে এই 33 নম্বর একটা কখন নাজিল হয়, যদি সই মুসলিমে আমরা যাই, সুন্নিরা যেহেতু এটারে একদম শরিয়া মানে, এটার এই মেইন গ্রন্থ মানে এই যে হাদিস শরীফরে, তাহলে এই হাদিসের কনটেক্সট আমরা জানতে পারি, এদের কনটেক্সটটা কোন প্রেক্ষিতে নাজিল হয়। এটা সই মুসলিম এবং আরও দুই জায়গায় কিন্তু কোটেশন করা আছে। ওরা যে পবিত্র 6টা গ্রন্থ মানে ওই 6 গ্রন্থের 6 হাদিস গ্রন্থের আরও সই মুসলিম সহ দুই জায়গায় কোটেশন আছে এই হাদিসের, যে এই আয়াতের এই হাদিসের প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে বসে ছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়। চাদরের ভিতরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বসে ছিলেন চাদরে, তখনই একটা নাজিল হয় যে হে নবী আমি তোমাদের আমি আহলে বাইতকে পাক ও পবিত্র করতে চাই। এটাই যদি হয়ে থাকে তাহলে আপনার আহলে বাইতকে অস্বীকার করেন কেন? কী কারণে কেন অস্বীকার করেন? এটা তো শিয়ারা সঠিক, এটা তো শিয়ারা সঠিক, আপনারা অস্বীকার করতেছেন। শিয়ারা সঠিক, শিয়ারা আহলে বাইতের মানতেছে, শিয়ারা সঠিক। আর নবীজি বলছে আহলে বাইত কোনোদিনও সৎকা খাইবে না, হাদিসে আছে যে আহলে বাইত কোনোদিন সৎকা খাইব না, সৎকা হারাম তাদের উপরে, সৎকা হারাম করে যেন। সৎকা খাইছে কারা? আহলে বাইত যদি ইতিহাস গাইতে দেখেন তাহলে নবী পরিবার এই আব্বাস পরিবার এই যারা নবী পরিবার সংশ্লিষ্ট ছিল এরা সৎকা খায় নাই, এরা কোনোদিনও সৎকা নেয় নাই, এরা সৎকার নেই। তাহলে তাহলে এরা আহলে বাইত, এরা সৎকার নেয় নাই। আমরা তো তাহলে আপনি তাদেরকে কেন সুন্নিরা এই শিয়াদেরকে কাফির বলে বা এই তাদেরকে খারাপ বলে? শিয়ারা ভুল কাজ করতেছে না, যদি ভুল কাজ করে সুন্নিরা করতেছে, ওহাবি নামে ওহাবি মতবাদীরা করতেছে, শিয়ারা তো ভুল কাজ করতেছে না, এরা আহলে বাইতের মানতেছে, আর কুরবাদের ভালোবাসতেছে, ইমাম হাসান ভালোবাসে, কুরবাদের ভালোবাসে। তো সুন্নিরা আবার হাতটুকুবি কতগুলো হাদিস এই কতগুলো কথা নেই, না 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 এমনি মানি না এমনি। তো আপনাদের হাদিসে তো এটাও দেওয়া আছে স্পষ্ট, সহিরাও এতে যে আমি যার মাল আলী তার মালা গাদির গুমে। নবীজির ওফাতের কিছুদিন আগে বলে গেছে নেতা নির্বাচন করে দিয়া গেলেন, আমি যার মালা আলিও তার মালা নির্বাচন করে দিয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যদি মাইনা থাকে নেতা হিসেবে সবচেয়ে বেশি আলী রাদিয়াল্লাহু আনহু, তারা ভুল কাজ করে না, তারা সঠিকটাই করতেছে, সঠিক পালন করতেছে। হাদিস অনুযায়ী আহলে হাদিসের মতবাদ অনুযায়ী শিয়ারা সঠিক, ওরাই ভুল পথে। আর এমন যদি ধরে থাকেন যেমন আহলে হাদিসরা আবার বিশ্বের ভিতরে মুসলমানদের যে আমাদের ইসলামের যে এই ইয়াগুলা আপনার, আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করেন, কমেন্টে জানান আমার যদি ভুল হয়ে থাকে। আমি যেহেতু মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আল্লাহ পাক মাফ করুক আমার করুক, কিন্তু আমি কিন্তু ভুল ত্রুটি আমার জানান কমেন্টে, আমি জানতে চাই, আমার জানান, কিন্তু ফ্যাক্ট শো জানাইবেন, ফ্যাক্ট একদম ইতিহাস শো, আপনার নিজস্ব বানানো থিওরি না, আমার ফ্যাক্ট শো কোরআন অথবা আপনার আপনার হাদিস দিয়ে জানেন, অথেন্টিক হাদিস দিয়েই সমস্যা নেই, আমার জানান। কিন্তু নিজে গায়ের জোরে ফ্যাক্ট, গায়ের জোরে কথা এইসব বললেন না। এই যদি জানাইতে চান কমেন্টে, গায়ের জোরে কথা বললেন না, ফ্যাক্ট জানান, সত্য দিয়ে জানান। আমি আপনার ফ্যাক্ট বলতেছি, কারণ হাদিস অনুযায়ী শিয়ারা যাদেরকে আহলে বাইতের মানে এটাই ঠিক, এটাই সঠিক। আপনারা ভুলে আছেন যদি আহলে বাইত না মানেন, যদি হযরত আলী রাদিয়াল্লাহু মাওলা না বলেন তাহলে আপনারাই ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়ে গেছেন গাদির গুমে, স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। এবং কি এটা একটা হাদিস আছে যে আমি হইলাম জ্ঞানেশ্বর, আলী তার দরজা। এর মানে কি বিষ্ণুবী জানতে হইলে, ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হইলে, রাসূলুল্লাহ জানতে হইলে আপনার অবশ্যই আলী হয়েও দেখতে হবে, অন্য কারো কথা কিন্তু
বলে নাই যে আলীর ভিতর দিয়ে যাও তোমরা, আলী যে দিকে আছে ওদিক দিয়ে যাও, ওর ভিতর দিয়েই যাও তোমরা, ওর ভিতর দিয়ে গেলে আমারে পাইবা। কেন বললেন না অন্য সাহাবীর কথা, কেন বললেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা আমরা জানেন যে আলীর কথা এখানে স্পেশালি আসলো। রসুল্লাহ পালছে আলীরে নিজের মতো করে, ছোটো থাকতে হাদিস থেকে পাওয়া যায় রসুল্লাহর সবচেয়ে বেশি বুঝছে আলী। এমনকি এমনও রেওয়াত আছে যে কি যখন রসুল্লাহ সাল্লাম, আমি একটা সুন্নতি শুনছি হাদিসটা, যখন রসুল্লাহ সাল্লাম কোনো একটা ঘরে চলে যেতেন, কারো সবাই দাঁড়িয়ে থাকতো, ভয়ে কেউ ভিতরে যাইতো না, গেট খুললা ঢুকার অনুমতিবিহীন ঢুকার ইয়া ছিল না, এই সাহস ছিল না, কিন্তু আলী ঢুকে যেতে পারতো। এরকম এরকম সম্মান তার ছিল যে তিনি অনুমতিবিহীন নবীজির কামরায় ঢুকে যেতে পারত। তবে আরেকটা ফ্যাক্ট, যদি হায়দ্রাবাদের গুরুত্বই না থাকতো, তাহলে আপনার এই যে ইমাম মালিক, যাদেরকে মাজাব বর্তমানে হয়তো বা সুন্নি মুসলিমের 70% জায়গায় ফলো করে, 85% সুন্নি, 75%ই যেসব মাজাব ফলো করে, যেমন এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তারপরে এই যে আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের যে ফিক, তারা কইতে এগুলা শিখছে। ইতিহাস গাইটা দেখেন, তারা ইমাম জাফর সাদিকতে শিখছে। এখন তো চ্যাট জিপিটির যুগ, বললে নগদ অনেকগুলো প্রমাণ আইসা পড়ে। আপনার সার্জারি দেখেন, তিনি ছাত্র ছিল কি ছিল না জাফর সাদিক। এমনকি ইমাম মালিক এটাও বলছে যে তার মতো মানুষ তিনি আর জীবনও দেখেন না, এরকম পরেশগার মানুষ, এরকম মুমিন বান্দার তিনি আর ইমাম জাফর সাদিকের মতো আর কখনো দেখেন না। ইমাম আবু হানিফা বলছে, যদি তার সান্নিধ্যে না আসতাম, আমি ইমাম আবু হানিফা যেটা বলছে যে আমি যদি তার সান্নিধ্যে না আসতাম, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যেত। শিয়ারা জাফর সাদিকরে মানে, আপনারা মানে শিষ্যরে, শিয়ারা মানে গুরুরে, তো আপনার আপনি ভুল কীভাবে বলবেন? ভুল ভুল তাদেরকে কাফের কেমনে বলেন এটা? তাহলে তো আপনারা কাফের, কারণ আপনারা মানতেছেন শিষ্যরে, তারা মানতেছে গুরুরে। তো কে সবচেয়ে বেশি ভালোটা মানতেছে, যে গুরুরে মানতেছে না যে শিষ্যরে মানতেছে? অবশ্যই যে গুরুরে মানতেছে। জাফর সাদিকও অস্বীকার করেন, সবাই অস্বীকার করেন, আবার কোন যে আপনারা সঠিক, তাহলে তো কোরআন হাদিসের পরিপন্থী হয়ে যায় জিনিসটা, তাহলে তো আপনারাই ভুলে আছেন। যাক, আসসালামু আলাইকুম, আর বেশি কিছু বললাম না। যদি আমার ভুলভ্রান্তি হয়ে যান তবে কমেন্টে জানান। আমি ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ, ভুল করা আমার জন্মগত ফিতরাত, আমি জানাইতে পারি।